হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ দুপুরবেলা হঠাৎ করে ঠিক হলো যে বাড়িতে বিরিয়ানি বানানো হবে। আর বানাবে হলো ভাই, মানে আমার দেওর, আর সাথে ছিল হলো মামি। এখানে দেখো, এখানে মোটামুটি সব কিছুই হয়ে গেছিলো। ভাতটা হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে, আলু পেঁয়াজ সব কিছুই ভাজা হয়ে গেছে। এখন বিরিয়ানি দমে বসানোর প্রিপারেশান চলছে। ভাই আর মামি দুজনে মিলেই করেছিল, আমাদের তেমন কিছু একটা করতে হয়নি। আর মামি থাকলে আমাদের তেমন কিছু একটা করতে হয় না, মামি একাই সব করে নেয়। মামাবাড়ি থেকে মামি সকালবেলায় চলে এসেছিল, আর এসে দুজনে মিলে শুরু করেছিল বিরিয়ানি বানানো। আর এখানে দেখো, প্রথমে হাঁড়ির মধ্যে তেজপাতা দিয়ে নিচ্ছে, যাতে প্রথমে বিরিয়ানি হোক আলু হোক এগুলো যাতে লেগে না যায় নিচ থেকে, ওই জন্য তেজপাতা দিয়ে নিচ্ছে। তোমাদের শ্যুট করে দেখালে বুঝতে পারতে, এখানে মামি আর ভাই এগুলো রেডি করছে, আর আমরা চারিদিকে সবাই দাঁড়িয়ে আছি, মানে দর্শক সবাই মিলে ওদেরকে ঘিরে গোল করে দাঁড়িয়ে রয়েছি। মানে আমরা চারিদিকে দর্শক, আর মনে হচ্ছে মাঝখানে কিছু একটা হচ্ছে। যাই হোক, তোমাদের আর সেটা দেখানো হলো না। আর আমার দেওয়া যেহেতু হোটেল ম্যানেজমেন্ট করেছে, ও কিন্তু সব ভালোই বানাতে পারে। আমাদের বাড়িতে টুকটাক বিরিয়ানি বানানোই হয়, আর ওই মেনলি বানায়। আর এখানে দেখো, আরেকজনের হাসিতে আর ধরছে না, কি একটা কথা নিয়ে যেন সবাই আমরা হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো, মামিকে আমি কতবার বললাম মামি তাকাও, মামি তাকাবে না তো তাকাবেই না, মুখ দেখাবে না ক্যামেরার সামনে। আর আমিও ঠিক করে নিয়েছি মামির মুখ আজকে আমি দেখাবোই ক্যামেরার সামনে। যাই হোক, এখানে দেখো প্রিপারেশন চলছে। আর এই বিরিয়ানি কিন্তু মোটামুটি সবাই ভালো খায়, বিশেষ করে আমাদের বাড়ি সবাই মোটামুটি বিরিয়ানিটা ভালোই খায়। কিন্তু আমার না আবার দোকানের বিরিয়ানিটা বেশি ভালো লাগে। মানে বাড়িতে যতই ভালো করে বিরিয়ানি বানানো হোক না কেন, আমার জন্য দোকানের বিরিয়ানির মতো টেস্ট আমি পাই না। দোকানের বিরিয়ানি হলে আমার আর কিছু লাগে না। এদিকে ভাই দেখো হাঁড়ির মধ্যে রাইসগুলো দিয়ে দিয়েছে, আর মামি এদিকে চিকেনগুলো দিচ্ছে। আর এইভাবে এক একটা লেয়ার সাজিয়ে নেবে। তোমরা কারা কারা বিরিয়ানি লাভার আছো অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের বাড়িতে তো মোটামুটি সবাই বিরিয়ানি লাভার, বিশেষ করে দুই ভাই। ওদের যদি 3 বেলা বিরিয়ানি দেওয়া হয়, ওরা 3 বেলায় বিরিয়ানি খেতে পারবে, এতটাই বিরিয়ানি পছন্দ করে। চিকেন বিরিয়ানি আর সাথে ছিল হলো ডিম কষা। তো ভাই এদিকে এটা রেডি করছিল, আর ওদিকে ডিমের কষাটা আমরা করছিলাম। আর এদিকে দেখো, এটার নাম আমি ভুলে গেছি, এটাকে কি যেন বলে, আমি এটাকে বলছি হলো তেঁতুল গোলা জল। তো ভাই এবার ওটাই দিচ্ছে, তো এক এক করে এবার সব কিছু ওর ভিতরে দিয়ে দেবে। আর এদিকে দেখো মামি, এই যে আমি লুকিয়ে ঠিক মামির মুখটা তুলে নিয়েছি। মামি তো জানতো মনে হয় মামি ওঠেনি, কিন্তু আমি তো সামনে এসে ঠিক মামির মুখটা তুলে নিয়েছি। না তুললে হয় বলো? দুজনে মিলে রান্না করছে, একজনকে দেখাবো আর একজনকে দেখাবো না, সেটা কি হতে পারে? তো দেখো, এই যে মামি নিজেও জানে না যে কখন মামির মুখটা আমি তুলে নিয়েছি। এদিকে বিরিয়ানি দমে বসানোর জন্য প্রায় হয়েই এসেছে, আর অল্প একটু বাকি আছে রেডি করতে। তো এরপর এটাকে দমে বসানো হবে। ভাই এখানে এক এক করে সব দিয়ে দিয়েছে, আলুগুলোও দিয়ে দিয়েছে। আবার বলো একটু। আর এদিকে দেখো, বিরিয়ানি দমে বসানোর জন্য পুরো রেডি হয়ে গেছে। এরপর এটাকে দমে বসিয়ে দিয়েছে। প্রথমে তো আমরা ভাবছিলাম যে এত বড় একটা হাঁড়ি কিসে দমে বসাবে, তারপর এই গাবলাটার মধ্যেই দমে বসিয়েছে। আর এদিকে হচ্ছে হলো ডিম কষা। দেখো এখানে কতগুলো ডিম রয়েছে, যে কয়জন মানুষ সেই কটা ডিম রয়েছে এখানে। আর ও করছে হলো ডিম কষাটা। তো বিরিয়ানিটা ওদিকে দমে বসানো হয়ে গেছে, আর এদিকে ডিম কষাটা হচ্ছে। তো এরপর না আর ভিডিওটা শ্যুট করা হয়নি, একটা দরকারে আমি চলে গেছিলাম, তো আর ভিডিওটা তোলা হয়নি, আর তোমাদের দেখানোও হলো না। কিন্তু বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছিল, তো কি আর করা যাবে, তোমাদের ভিডিওটা শ্যুট করে দেখানো হলো না লাস্ট অবধি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।